এখন বাজছে সন্ধে 6টা, আর আমি আর মামুনি দুজনে বেরিয়েছি একটু সোনার দোকানে যাব। কেন যাব চলুন যেতে যেতে আপনাদেরকে বলছি। বাড়ি থেকে বেরিয়ে এদিক ওদিক টোটো খুঁজছিলাম। আসলে যখন দরকার হয় তখন পাওয়া যায় না, আর যখন দরকার থাকে না তখন দেখবেন পরপর পেয়েই যাচ্ছেন। এই হলো এক মুশকিল। এর সময় সহজে কিছু পাওয়া যাবে না। এই চলে এসেছি, ওই যে দেখুন দেখা যাচ্ছে ষোড়শী জুয়েলারি, ওখানেই যাব। তো চলুন ভেতরে যাওয়া যাক। আমার যখনই যা কিছু দরকার হয় সাধারণত আমি এই দোকান থেকেই নিয়ে থাকি। আমার বিয়ের গয়নাও আমি এই দোকান থেকেই নিয়েছিলাম। বেশ ভালো কালেকশান এই দোকানের। ওই যে তখন যে আপনাদের বলছিলাম যে কেন এসছি এই দোকানে। আসলে আমাদের পরিবারে দুটো নতুন অতিথি এসছে। এক আমার মামাতো বোন হয়েছে, আর দুই আমি পিসি হয়েছি। তো এই ছোট্ট দুজনের জন্যই দুটো উপহার নিতে এসছি। তো অনেক কিছুই দেখছিলাম, ভাবছিলাম কোনটা নেব কোনটা দেওয়া যায়। তো বলতে বলতে একটা সিলেক্ট করেছি। মামুনির আর আমার দুজনের পছন্দ মিলিয়েই একটা সিলেক্ট করে নিয়েছি। আসলে আমি কাউকে কিছু দিতে গেলে কিছুতেই ঠিক করে উঠতে পারি না যে কী দেব। বাস হয়ে গেছে আমাদের নেওয়া। এবার ফেরার পথে বাবার মেডিসিন নিয়ে একেবারে বাড়ি ফিরবো। আর মেডিসিন সবটাও কাছেই ছিল। তো বাড়ি চলে এসেছি, অনেকক্ষণই হলো এসেছি। তো এসে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তারপরে ভাবলাম যে জিনিসগুলো যে নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। যখন ভিডিওটা শেয়ার করেছি যে দোকানে গিয়েছিলাম কিনতে, তো তখন তো আর দেখানো হয়নি যে এক্স্যাক্টলি কী নিয়েছিলাম। অনেক জিনিসই দেখেছি দেখার মতো, তারপর যেটা মনে হলো সেটা নিলাম। তো দুটোর উপর চামচ নিয়েছি, দেখাই আপনাদের। এই যে দুটোর উপর চামচ নিয়েছি, সেম দুটোই নিয়েছি, দুজনকে দুটো দেবো। অনেক জিনিসই দেখলাম, দেখার মধ্যে মনে হলো যে উপর চামচটা দিই, এটা থাকবে। এই একটা, এই দুটো সেম। আরও একটা জিনিস নিয়েছি, আর একটা জিনিস আমাকে আমার হাজব্যান্ড কিনে দিয়েছে। অনেকদিন ধরেই নেবো ভাবছিলাম। আমার উপর জিনিস, বেসিক্যালি আমার উপর জিনিস ভীষণ পছন্দের, ভালো লাগে। তো এই একটা নিয়েছি, এটা হলো রূপোর লোহা বাঁধানো পাতের মধ্যে নিয়েছি। কেমন আপনারা জানাবেন সবাই কমেন্টে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে